মধ্যপ্রাচ্যের আকাশ এখন ভয়ঙ্কর উত্তেজনার কেন্দ্র। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত শুধু আকাশে নয়, পুরো আন্তর্জাতিক কূটনীতিক ও সামরিক মানচিত্রকে কাঁপিয়ে দিচ্ছে। ইসরায়েলি নাগরিকরা আতঙ্কে বাংকারে, শহরগুলো পাকা, যুক্তরাষ্ট্র প্রস্তুত, হামলার গতি দ্রুত। যুদ্ধ যখন গভীরে ঢুকেছে তখন উত্তর কোরিয়া প্রকাশ্য ইরানের পাশে দাঁড়িয়েছে। দেশটি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনকে বেআইনি আগ্রাসন এবং গুন্ডামি আচরণ হিসেবে নিন্দা জানিয়েছেন। সেই সাথে ইরানের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক আগ্রাসন হলে তারা তার কড়া নিন্দা জানাবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখন পিছু হচ্ছে না। তিনি সতর্ক করছেন, হামলার পরিকল্পনা নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত এগোচ্ছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান যুদ্ধকে আরও জটিল ও বিপজ্জনক করেই তুলছে। তবে কিম জং হয়তো আরও পারমাণবিক সক্ষমতাকে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বজায় রাখার একমাত্র বিমা হিসেবেই দেখছেন। কেউ সরাসরি সামরিক হস্তক্ষেপ করছে না, তবুও কূটনীতিক সমর্থন ও অবস্থান স্পষ্ট। শুধু যুদ্ধ সামরিক নয়, এটি কূটনীতিক ও রাজনৈতিক সীমাকরণকেও চরমভাবে প্রভাবিত করেছে। তবে আন্তর্জাতিক সমর্থনও স্পষ্ট হচ্ছে। ইরানের পাশে দাঁড়াচ্ছে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থান নিচ্ছেন। অন্যান্য দেশ কূটনীতিক পর্যায়ে সক্রিয় হলেও সরাসরি সামরিক হস্তক্ষেপ এখনও সীমিত। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল ক্ষেপণাস্ত্রই নয়, বরং কূটনীতিক উত্তেজনা ও পারমাণবিক শক্তির ছায়া স্থায়ীভাবেই বিরাজ করছে। নিউজ বাংলা 29।